পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী ভাবার অনুরোধ তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার উপযোগী নিয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন। তিনি ভিডিও বক্তব্য দেন। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। খালেদা জিয়া রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির সামনে আসা সুযোগ কাজে লাগাতে ঐক্য বজায় রাখার উপর জোর দেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়বার। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। তা দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। তিনি বলেছেন, এই ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি ও অস্থিতিশীল সরকারের সৃষ্টি করতে পারে কিনা তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। মঙ্গলবার ১ জুলাই বিএনপির আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছে। তবে তিনি প্রশ্ন রাখেন, এসব প্রস্তাব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রযোজ্য। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে জনগণের ঐক্য অপরিহার্য। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের পথ সুগম হতে পারে। নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেতে পারে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। সংস্কার ইস্যুতে দলগুলো অতিরিক্ত ব্যস্ততা অন্তর্বর্তী সরকারের মনোযোগ বিভ্রান্ত করতে পারে, যা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে। জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থার পক্ষে সোচ্চার। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন। তারেক রহমান বলেন, একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই সময়ের মানুষের ত্যাগ আমরা ভুলে যেতে চাই না, বরং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করি তাদের অঙ্গীকার হলো নিরাপদ কর্মপরিবেশ ও সুশৃঙ্খল রাজনীতি, ওয়াদা পূরণের রাজনীতি। এ সময় ভবিষ্যতের আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে দেশ গঠনের কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা জাতীয় সরকার গঠন করে কাজ করব। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্যে সব দলের এক হওয়া জরুরি নয়। তাবেদার অপশক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে জাতীয় ঐক্য অটুট রয়েছে এবং থাকবে।